আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবশেষে খোঁজ পাওয়া গেল সেই রাস্তায় গুলি করে মারা তরুণী এবং সাথে থাকা সেই তরুণ এবং তরুণী তারা সম্পর্কের ডার্লিং হয়, একজন আরেকজনকে ভালোবাসে, মানে রিলেশনশিপ যেটাকে আমরা জানি করি। তো মূল কারণটা হলো বিয়ের জন্য চাপ দেওয়ার কারণে মেরে ফেলা হয়েছে। মানে সম্ভবত মেয়ে বিয়ের জন্য চাপ দিয়েছে তাকে, ছেলেকে বলছে যে আমাকে বিয়ে করতে হবে, বিয়ে করো। তো এখন ছেলে কি বুঝে সেটা তো আমরা জানি না, অবশেষে গ্রেপ্তার হয়েছে। তো ছেলে কি করছে, আন্দোলনের সময় হয়তো পিস্তল পাইছে, থানার থেকে লুট করা পিস্তল হয়তো কোনো ভাই পাইছে বা সে নিয়ে আসছে। তো যাই হোক, সেটা দিয়ে তাকে সকালবেলা হাঁটতে এসছে রাস্তাতে, দুদিন আগের খবরটা ছিল। তো হাঁটার সময় তাকে গুলি করে মেরে ফেলেছে। চিন্তা করেন, বিয়ার প্রস্তাব দেওয়ার কারণে, জোর করার কারণে মেরে ফেলেছে, আর কেউ বিয়ে করতে পারে না। এই ছিল অবস্থা। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক, দৃষ্টান্ত শাস্তি হোক। আর কি বলবো, অবৈধ আসলে কোনো কিছুই ভালো না। সামাজিকভাবে বিয়ের ব্যবস্থাটাকে সুন্দর করে দেওয়া হোক। বিয়ের ব্যবস্থা কিভাবে সুন্দর হবে? মেয়ের ভাই কইব, স্বাভাবিক। এই যে সিস্টেম, সমাজের সিস্টেম, বিয়ে করতে গেলে পরে সরকারি চাকরি লাগবে, সরকারি চাকরি ছাড়া বিয়ে দিত না, এমন একটা অবস্থা। এই বিয়ে আমাদের কারণে সমাজ ব্যবস্থার সমস্যা কি? আমরাই সমাজে কই কি যে সমাজ তো মানবে না, 5 লাখ টাকা আমিন দিতে হবে, সমাজ তো মানবে না। এখন যে একজন ছেলে একজন মেয়েকে মেরে ফেলছে, এই যে অবৈধ রিলেশন হচ্ছে, অবৈধ, ওই যে কয়েকদিন আগে এইসব জিনিস নিয়েই মারামারি হচ্ছে, মারা যাচ্ছে অনেক ছেলে মেয়ে। এই সমাজ কিভাবে মানে? বলে যে সমাজের দোহাই দেয়। সমাজ, যখন তোমার মেয়ে অবৈধ কাজে লিপ্ত হয় তখন সমাজ কেন বলো না? এই যে একটা সিস্টেমের মধ্যে আমরা পড়ে গেছি, ওই সিস্টেমগুলো আমরা কিভাবে বের হব? বর্তমানে এই যে কয়েকদিন আগে ঢাকা শহরে কনসার্ট গেছে, এই কনসার্টে যা দেখছি, এগুলোর আমার মনে হয় যে কোনো ফ্যামিলি নাই, এদের কোনো ফ্যামিলি নাই। বুঝলাম তোর গার্লফ্রেন্ড হয়, তোর এমুক হয়, বা তোর জামাই হোক, তারপর কনসার্টে এসে এরকম করা কোনো মানসিক করতে পারে না। আমি মনে করি যতই হোক, আপনি যদি বিধর্মী হন, আপনি কোন ধর্মের হন, আপনি রাস্তাঘাটে তো যা ইচ্ছা তা করতে পারবেন না। এইটার অধিকার তো কারণে রাস্তাঘাটে নষ্টামি করতে পারেন না। এটা ডাইরেক্ট নষ্টামি বলতে এটা জঘন্য অপরাধ। এই যে আমরা কিছু দেখি তো ভিডিওগুলো, আমাদেরকে হেদায়েত দান করুক। আর দেশেও সিস্টেম দরকার, সামাজিকভাবে আমাদের যেই একটা সিস্টেম শুরু হয়ে গেছে। এখন আমরা বিয়ে করতে গেলে বলবে যে 5 লাখ টাকা কাবিন দাও, আর সরকারি চাকরি দরকার। মানে এইগুলো খুঁজতে পরে দেখবেন যে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করুক। আর এই যে ভদ্রলোকেরও শাস্তি হোক, আর ভদ্র মেয়ে তো গেছে গাই, কি আর করার আছে? বিয়ের চাপ দিচ্ছে, বেড়ায় ফেলেছে। বাকিটা আপনারা বলবেন কমেন্ট বক্সে, আমি আর জানি না, খবরটা জানাই দিলাম।